ভোট উৎসব, কোথাও সংঘাতের মাধ্যমে শেষ হলো ভোট। ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার। ভোট কেন্দ্রে অনিয়ম ও সহিংসতার ২১ অভিযোগ এনসিপির। জয়ের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী তারেক রহমান। জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগ জামায়াত আমিরের। ট্রাম্প নেতানিয়াহু বৈঠক, ইরানের বিষয়ে হয়নি কোনো সীমানা নির্দেশক চুক্তি। বিশাল ব্যবধানে ওমানকে হারালো শ্রীলঙ্কা। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সঙ্গে আছি আমি অনন্যা অন্তি। সারা দেশে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি বিচ্ছিন্ন সংঘাত ও অনিয়মের মধ্য দিয়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬। সকাল থেকে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেলেও দুপুর ২টা পর্যন্ত সারা দেশে ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলা ও ৫৯টি জাল ভোট দেওয়ার তথ্য নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয় সেল। আর এই সময় পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১%। রাজধানীর মিরপুর কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনায় যৌথ বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। এদিকে ঢাকার বাইরে লক্ষ্মীপুরে বিএনপি জামায়াত সংঘর্ষে অন্তত ১০ জন এবং চট্টগ্রামে ২ প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় ৬ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় পোলিং এজেন্টদের বের করে দেওয়া ও ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো অভিযোগও পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছেন। কিছু জায়গায় সংঘাত থাকলেও অনেক কেন্দ্রে নারী ও তরুণ ভোটারদের দীর্ঘ সারি এবং নির্বিঘ্নে ভোট দেওয়ার চিত্রও দেখা গেছে। বিকাল 4:30টায় ভোট শেষের পর এখন চলছে গণনার কাজ। নওগাঁ সদর উপজেলার কাঠখৈর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেওয়ায় প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মোহাম্মদ ইবনুল আবেদিন। অভিযুক্ত নাজিম উদ্দিন নওগাঁ সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট চলাকালেই তিনি নির্ধারিত ফলাফল শিটে স্বাক্ষর ও সিল দিয়ে রেখেছিলেন। এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা স্বীকারোক্তি দিয়ে জানান, কাজের সুবিধার্থে ও সময় বাঁচাতে তিনি এটি করেছেন, যদিও তা নিয়মসম্মত কিনা তিনি জানতেন না। ইউএনও জানিয়েছেন, ভোট গণনার আগে রেজাল্ট শিটে স্বাক্ষরের কোনো বিধান নেই, তাই তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে সেখানে নতুন একজন প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কেন্দ্র দখল সহ ২১টি সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মুনিরা শারমিন। দলের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে এনসিপির প্রার্থী ও সমর্থকদের উপর সহিংসতা চালানো হয়েছে। এছাড়া পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া, একজনের ভোট অন্যজন দিয়ে দেওয়া এবং কেন্দ্র দখলের মতো গুরুতর ঘটনা ঘটেছে। সংবাদ সম্মেলনে এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নির্বাচন সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবি জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে পূর্ণ আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে ঢাকা ১৭ আসনে সপরিবারে ভোট দেওয়ার পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি জানান, দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক আসনে বিএনপি জয়লাভ করবে। এ সময় তিনি আন্দোলনের সাথে থাকা সকল রাজনৈতিক দলকে নিয়ে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন। ভোটের দিন দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে দায়ী করে তিনি বলেন, ভোটারদের উপস্থিতি যত বাড়বে সব ষড়যন্ত্র তত ম্লান হবে। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনী ফলাফল ঘোষণার জন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
দীর্ঘ এক যুগ পর মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাওয়ায় একে নতুন গণতন্ত্রের সূচনা হিসেবে অভিহিত করেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে জাল ভোট প্রদান এবং পোলিং এজেন্টদের উপর হামলার অভিযোগ তুলেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, বিভিন্ন কেন্দ্রে পোলিং এজেন্টদের জখম করা, নারীদের হেনস্থা এবং কেন্দ্র দখলের অপচেষ্টা চালানো হচ্ছে। শফিকুর রহমান দেশবাসীকে ভোট কেন্দ্রের পাহারাদার হওয়ার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার অনুরোধ জানিয়েছেন, যাতে কেউ ভোটের আমানত ছিনিয়ে নিতে না পারে। এর আগে দুপুরে এক ব্রিফিংয়ে তিনি একটি ভালো নির্বাচনের আশা প্রকাশ করলেও পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপটে প্রশাসনকে আরও তড়িৎ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, যারা ব্যালট ছিনতাই ও ষড়যন্ত্রে লিপ্ত তাদের কঠোর হস্তে দমন করে জনগণের ভোটাধিকার রক্ষা করা জরুরি। এবার আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার হাই ভোল্টেজ বৈঠক কোনো সুনির্দিষ্ট চুক্তি ছাড়াই শেষ হয়েছে। বুধবার ওয়াশিংটনে 2.5 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনা কিভাবে এগোবে তা নিয়ে কোনো সীমা নির্দেশক বা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তবে তেহরানের সাথে ওয়াশিংটনের চলমান কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখার বিষয়ে তিনি জোর দিয়েছেন। নেতানিয়াহু চেয়েছিলেন ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি দেশটির ক্ষেপণাস্ত্র ভান্ডার ও আঞ্চলিক প্রভাব সীমিত করার বিষয়টিও আলোচনায় যুক্ত করতে, কিন্তু ট্রাম্প এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দেননি, কেবল জানিয়েছেন ইসরায়েলের নিরাপত্তার স্বার্থ গুরুত্ব পাবে। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতির মধ্যে একদিকে ইরানের সাথে ওমানে ইতিবাচক আলোচনার খবর আসছে, অন্যদিকে চুক্তি না হলে ট্রাম্পের হামলার হুঁশিয়ারি ও ইরানের পাল্টা হামলার হুমকিতে ওই অঞ্চলে যুদ্ধের শঙ্কাও বাড়ছে। এবারে জানাবো খেলার সংবাদ। টি-20 বিশ্বকাপে ওমানকে 105 রানের বিশাল ব্যবধানে হারিয়ে আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। পাল্লে কেলেতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে কুশল মেন্ডিসের 61 ও পবন রত্নায়কের 60 রানের উপর ভর করে 5 উইকেটে 225 রানের পাহাড় গড়ে লঙ্কানরা। অধিনায়ক দাসুন সানাকা মাত্র 19 বলে 50 করে শ্রীলঙ্কার ইতিহাসে দ্রুততম টি-20 50 রেকর্ড করেন। 226 রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ওমান 20 ওভারে 9 উইকেটে 120 রানেই থমকে যায়। দলের পক্ষে মোহাম্মদ নাদিম সর্বোচ্চ 53 রান করলেও অন্য ব্যাটাররা লঙ্কান বোলারদের সামনে দাঁড়াতে পারেনি। শ্রীলঙ্কার পক্ষে মাহিশ তিকসানা ও দুষ্মন্ত চামিরা 2টি করে উইকেট নেন। এই জয়ের ফলে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে বি গ্রুপের শীর্ষে উঠে এলো শ্রীলঙ্কা। আর টানা 2 হারে ওমানের সুপার 8-এ যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিন সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।